আমার শুনে যেটি মনে হয়েছে যে তারা সাংবাদিকতা করুক আর না করুক, একজন সাধারণ মানুষও যদি কোনো একটা প্রতিষ্ঠানে নিজেদের সেবার জন্য যান বা কারোর সঙ্গে যদি কথা বলতে যান, তাদের সঙ্গে যে ব্যবহারটা করা হয়েছে এটি একটা ফৌজদারি অপরাধ বাংলাদেশের প্রচলিত আইনের চোখে। একজন মানুষ একটা প্রতিষ্ঠানে গেলেন, তিনি স্বাভাবিকভাবে কথা বলতে চেয়েছেন কিংবা কোনো কিছু খোঁজ খবর নিচ্ছেন, তার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে ভুক্তভোগীর ভাষায় যেটিকে আমরা বলছি পশুর মতো আচরণ করা হয়েছে। এবং তারপরে তারা যখন সাংবাদিক পরিচয় দিয়েছেন তখন তাদের সঙ্গে আরও বেশি খারাপ ব্যবহার করা হয়েছে এবং তাদের পেশাগত যে কাজ সেই কাজে সহায়তা না করে তারা যে রেকর্ড করেছিলেন ভিডিও চিত্র সেটি তারা ডিলিট করে দিয়েছেন। এই সব কিছু শুনে আমার কাছে মনে হচ্ছে এর ভেতরে যে কর্মকর্তারা বসেন তাদের কোনো একটা ভয় রয়েছে। এই ভয়টা আসলে কি, তারা কেন সাংবাদিকদের এত ভয় পেয়েছেন, তারা কেন সাংবাদিকের মোবাইলটাকে ক্যামেরাটাকে এত ভয় পেয়েছে সেটি আমরা জানতে চাই। এবং এই ঘটনার সঙ্গে এখানে যারা যুক্ত রয়েছেন আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আমরা একই সঙ্গে বলতে চাই সাংবাদিকতা কোনো অপরাধ নয়। বাংলাদেশের প্রচলিত আইনে একজন সাংবাদিক তিনি যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো সময় নিজের পরিচয় বহন করে সেখানে তিনি প্রবেশ করতে পারেন। এই অধিকার বাংলাদেশের সংবিধান তাকে দিয়েছে, এটি একটি সাংবিধানিক অধিকার। এই অধিকার যারা খর্ব করতে চাইলেন তারা কিসের বলে খর্ব করতে চাইলেন এবং তাদের যে অতীত ইতিহাস, এই যে ঊর্ধ্বতন কর্মকর্তার কথা বলা হচ্ছে তিনি এর আগে আমার সিনিয়র সহকর্মী একসঙ্গে আমরা দীর্ঘদিন কাজ করেছি, এর আগে তিনি বললেন তিনি খুলনায় নিয়োজিত ছিলেন, সেখানেও তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে। আমরা সেগুলো খতিয়ে দেখতে চাই এবং বিএচটিসি যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তাদের থেকে বড় তাদের উপরে আমরা আপাতত ভরসা রাখতে চাই। যদি তারা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি বিচার নিশ্চিত না করেন আমরা যারা সাংবাদিকেরা রয়েছি আমরা আরও বড় কর্মসূচি দেব এবং তাদের যে ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড রয়েছে সেগুলো আমরা গণমাধ্যমে আরও বেশি বেশি প্রচার করব এবং তাদের যাতে শাস্তি নিশ্চিত হয় সে বিষয়গুলো আমরা সবাইকে একযোগে কর্মসূচি দেওয়ার জন্য আহ্বান জানাবো। সবাইকে ধন্যবাদ আজকের এই কর্মসূচিতে সামিল হওয়ার জন্য। দুজন সহকর্মীর সঙ্গে এই যে আমাদের পেছনের যে বিআরটিসির মতিঝিল ডিপোর যে কর্মকর্তা কর্মচারীরা গত বৃহস্পতিবার দুপুরে অ্যাসাইনমেন্টে আসার পরে তাদের সঙ্গে যে ব্যবহার করেছে সেই ব্যবহার আসলে নিন্দা জানানোর কোনো ভাষা নেই। এবং যেহেতু আমি এই প্রতিষ্ঠানের রিপোর্টিং ডিপার্টমেন্টটা দেখভাল করি, ফলে প্রথম কষ্টটা আমার লেগেছে যে এই দুজন তরুণ সহকর্মীর সঙ্গে তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, মারধর করা হয়েছে, তাদের ফোন থেকে ভিডিও ডিলিট করা হয়েছে, অথচ তারা শুরু থেকেই কিন্তু সাংবাদিক পরিচয় বহন করছিলেন কারণ তাদের আইডি কার্ড দৃশ্যমান ছিল। আমার সহকর্মী অমৃত মলঙ্গী যেটা বলেছেন যে এখানকার কর্মকর্তা কর্মচারীদের কিসের ভয় সেটা আমরা জানি না, তবে তাদেরকে শুধু বলতে চাই যে সাংবাদিকদেরকে প্রতিপক্ষ ভাববেন না, আবার সাংবাদিকদেরকে দুর্বলও ভাববেন না। আপনাদের প্রত্যেকের বিষয়ে সব ধরনের খোঁজখবর নেওয়ার মতো শক্তি, সামর্থ্য এবং সুযোগ সাংবাদিকদের আছে। ফলে আপনারা যদি মনে করেন যে আজকে দুজন সাংবাদিক আসছে তাদেরকে মেরে এখান থেকে বের করে দিলেন তার মানে সব কিছু শেষ হয়ে গেল, শুধু আপনারা যদি মনে করেন যে নামকাওয়াস্তে একটা ব্যাখ্যা চেয়ে আপনারা নিজেরা পার পেয়ে যাবেন, শুধুমাত্র সিকিউরিটি গার্ডের উপরে সব দায় চাপিয়ে দিবেন, তাহলে সেটা আপনারা আমি মনে করি বোকার স্বর্গে বাস করছেন। কারণ এই সহকর্মীরা কিন্তু আপনাদের কাছ থেকে আপনাদের উদ্যোগ সম্পর্কে জানার জন্য এসেছিল, তারা আপনাদের করাপশন নিয়েও কোনো কথা বলতে আসেনি ওই দিন। সুতরাং পরবর্তীতে আপনাদের করাপশন নিয়ে কাজ করতে এদেরকে কিন্তু আপনারা উৎসাহ দিলেন আমি মনে করি। আমি আজকে এই মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যে সহকর্মীরা যেই সংগঠনের আজকের এই সহকর্মীদের পাশে দাঁড়িয়েছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমার অফিসের পক্ষ থেকে আমার প্রতিষ্ঠান গ্রুপের পক্ষ থেকে যে কোনো বিপদে যে কোনো দুর্যোগে আমরা একত্রে পাশে দাঁড়াবো এবং আমাদের যাতে করে এর ন্যায় বিচার হয় সে ব্যাপারে আমরা সর্বোচ্চ চেষ্টাটুকু করব। আমি ছোট্ট করে একটি যে জনসংযোগ কর্মকর্তা মুস্তাকিম মিয়া তার সঙ্গে আমি একাধিকবার কথা বলেছি, তাকে আমি বলেছি যে আমার সহকর্মীদের কোনো অপরাধ থাকলে আপনারা সিসিটিভির ফুটেজ দেখবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আমাদের ঘাড়ে দিবেন। কিন্তু আপনাদের কোনো সহকর্মী যদি আমাদের সহকর্মীদের সঙ্গে অন্যায়ভাবে আচরণ করে থাকে তার সর্বোচ্চ শাস্তি আপনাদেরকে নিশ্চিত করতে হবে।